সংবিধানের 1950 সালের পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের 13A 13B এবং 13C সেখানে স্পষ্ট বলা আছে চিফ ইলেকটোরাল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এটসেট্রা ডিম টু বি অ্যান ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন। অর্থাৎ এই নির্বাচন কমিশন ইআরও ডিআরওর মাঝখানে রাজ্যের কোথাও কোনো স্থান নেই, ডিরেক্ট। এখানে কোনো রকম কিন্তু কারো দায়বদ্ধতা রাজ্যের প্রতি এতে নেই যে মমতা ব্যানার্জি বলছে করতে দেব না, কারো কোনো দায়বদ্ধতা নেই, ডিরেক্ট নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত দিতে বাধ্য এরা, প্রথম। দ্বিতীয় 13C এর 16 নম্বরের বিতে লেখা আছে সিতে ইজ টু বি দ্য টাইম বিং ডিসকোয়ালিফাইড ফ্রম ভোটিং আন্ডার দ্য প্রভিশন অফ এনি ল রিলেটেড টু করাপ্ট প্র্যাকটিসেস এন্ড আদার অফেন্সেস। অর্থাৎ কোনো অফিসার যদি এর অন্যথা করে তার কি শাস্তি হতে পারে, একাধিক উদাহরণ হচ্ছে। এবার টাইমে ভোটার লিস্ট সংশোধন করতে দেয়নি সেই দুটো সংশ্লিষ্ট রাজ্য, ফলে ইলেকশন কমিশন সুপারিশ করতে বাধ্য হয়েছে সংবিধানে। এবং তোমাকে পরিষ্কার বলছি এক্ষেত্রে কিন্তু 365 ধারাটা 67 কোনো রকম ইয়ে নয়, 67 কোন ধারা বলছেন? 356 পুরোপুরি লাগু করে নির্বাচনের সংশোধনী না করে 355 না 356 রাষ্ট্রপতি শাসন সরাসরি